আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান ওয়ালা ওয়া বা'দ। আজকের এই মোবারক হালাকায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের আজকের টপিকটা অলরেডি আমাদের উস্তাদ বলেছেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই রিলেভেন্ট, প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি বা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করছি, যেখানে আসলে আখলাক এর যে গুরুত্ব এবং এটার যে পরিধি, আখলাকের যে অপরিহার্যতা, এই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রে উপেক্ষা করি। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমাদের টোটাল, আমাদের পুরো অবকাঠামো এবং জীবন কাঠামো যদি বলি, সেক্ষেত্রে আখলাকের গুরুত্বটা দিন দিন কমে আসছে। আমরা প্রায়, যারা বিশেষ করে বাবা মা আছি, তারা নিজের সন্তানের অনেক বিষয় নিয়ে কনসার্ন এখন। আমরা খুব উদ্বিগ্ন, কনসাস কনসাস হয়েও অনেকাংশে আমরা আহ ব্যর্থ হই। কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এই দুটো জায়গায় আখলাকের যে একটা বড় সড়ো জায়গা থাকার দরকার ছিল, অবস্থান থাকার দরকার ছিল, সেটা সামহাও আমরা দিতে পারিনি কিংবা আমাদেরকে দেওয়া হয়নি। তো সে জায়গাটা থেকে আমরা, যদিও আদর্শ সমাজ আমাদের স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি, আমরা মুখে বুলি আওড়াই, বা আমাদের রাষ্ট্রযন্ত্রের সাথে যারা জড়িত আছেন তারা বলেন আদর্শ সমাজ আহ তারা চান, এবং বাস্তবিক অর্থেই আমরাও চাই আসলে আদর্শ সমাজ। তো সে আদর্শ সমাজ আহ কিভাবে হবে, এবং সে আদর্শ সমাজ নির্মাণ করতে গেলে আখলাকের যে একটা বড়সড় অবস্থান আছে, একটা স্পেস আছে এখানে, কতটুকু আসলে আমাদের ইম্পর্টেন্স দেওয়া দরকার, এটা শুধু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি বিষয়টা এরকম না, বরং আমরা যদি আমাদের পার্থিব দৃষ্টিকোণ থেকেও চিন্তা করি, সেক্ষেত্রে আখলাকের বড়ই অভাব আমরা আসলে অনুভব করছি আর কি আজকের সমাজে। তো আমরা শুরু করছি আমাদের এই নির্দিষ্ট টপিক দিয়ে আজকে। প্রথমেই আমরা আসলে আদর্শ সমাজ বলতে আমরা যেটা বুঝি বা যেটা আমরা ধারণা করি, বা যদি বলা হয় আপনাদেরকে এখন বলার জন্য একজন একজন করে আদর্শ সমাজের বৈশিষ্ট্য, তাহলে আপনারা অনেকগুলো বৈশিষ্ট্য বলতে পারবেন। তো আমরা সেখান থেকে কিছু পয়েন্ট এখানে পিক করছি যে সাধারণত আমরা যেটা বুঝি, জানি বা কল্পনা করি, ধারণা করি আদর্শ সমাজ বলতে এমন একটা সমাজ হবে যেখানে আমরা এজ মুসলিম, আমরা যেহেতু মুসলিম, আমরা সেখানে কল্পনা করি যে আল্লাহ প্রদত্ত যে মূল্যবোধ গুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত থাকবে। পাশাপাশি মানবিক মূল্যবোধ, অর্থাৎ যারা মুসলিম না, আহ, তো তাদের ক্ষেত্রে অন্তত তারা এটুকু ধারণা করেন যে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে। আর বাস্তবিক অর্থে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে যদি আল্লাহ প্রদত্ত মূল্যবোধ গুলো প্রতিষ্ঠিত থাকে। তাহলে আমরা সাধারণত আদর্শ সমাজ বলতে যেটা ধারণা করি বা বুঝি বা আমরা কল্পনা করি, আশা করি, আমরা স্বপ্ন দেখি, সেখানে সেই সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে। একজন মানুষ আরেকজন মানুষের প্রয়োজন বুঝবেন, তিনি শুধু নিজের প্রয়োজনটা বুঝবেন, ব্যাপারটা এরকম না। মানুষ মানুষের প্রয়োজনে থাকবে। মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ যেহেতু সমাজবদ্ধ হয়ে বসবাস করে, সেক্ষেত্রে সমাজবদ্ধ হয়ে বসবাস করার বড় বৈশিষ্ট্যই হচ্ছে, বা বড় গুরুত্বই হচ্ছে, প্রয়োজনীয়তা হচ্ছে, বা বড় সবচেয়ে বড় দিকটাই হচ্ছে আমরা একে অপরের উপযোগী। তো
কিন্তু আজকাল এটা কেন যেন বিশেষ করে যান্ত্রিক সমাজ ব্যবস্থায়, যান্ত্রিক জীবনে, বিশেষ করে শহুরে জীবনে, এই যে মানুষ মানুষের জন্য, এই কথাটা আমরা ভুলে গেছি অনেকটা। একই বিল্ডিং এ দেখা যাচ্ছে 8-10টা ফ্ল্যাট আছে, 8-10টা পরিবার থাকে, 4-5 বছর একসাথে আছে, কিন্তু কেউ কাউকে জানে না, চেনে না, পরিচয়। তো আসলে আহ, কিংবা একজন আরেকজনের যে প্রয়োজনে মানুষের যে উপস্থিতি জরুরি, সেই ব্যাপারটা কিন্তু আজকে নাই। তো আমরা সমাজ ব্যবস্থা বলতে, আদর্শ সমাজ ব্যবস্থা বলতে সেরকম একটা সমাজ ব্যবস্থাকে চিন্তা করি যেখানে এরকম মানবিক মূল্যবোধ গুলো প্রতিষ্ঠিত থাকে। আর আল্লাহ প্রদত্ত যে বিধানগুলো আছে, যে মূল্যবোধ গুলো আছে, সেগুলো তো অবশ্যই। তারপর ন্যায় বিচার থাকবে সর্বস্তরে, আমরা সর্বস্তরে বলেছি, হ্যাঁ, সবার ক্ষেত্রে। এই যে যেমন ধনী গরিব, শক্তিশালী দুর্বল, সবার অধিকার সেখানে সংরক্ষিত থাকবে। এরকম একটা সমাজকে সাধারণত আমরা আদর্শ সমাজ বলবো, যেখানে একজন গরিব সঠিক বিচার পান, যেখানে একজন ধনী মানুষ, প্রভাবশালী মানুষ সমাজে, তিনি সঠিক বিচারটা পান। সবাই সঠিক তার অধিকারগুলো উম, পাচ্ছেন। এরকম একটা চিত্রই হচ্ছে আসলে আদর্শ সমাজের চিত্র। তো আমরা স্বাভাবিকভাবে এই ধরনের চিন্তাই করি যে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে, সর্বস্তরে কার্যকরী থাকবে, এবং মানুষের, সকল মানুষের অধিকার সেখানে সংরক্ষিত থাকবে। এই কথাগুলোর মধ্যে আসলে সব কথা চলে আসে, তারপরেও আমরা এখানে আরো দু একটা পয়েন্ট এখানে অ্যাড করেছি, যেমন পারস্পরিক বিশ্বাস থাকবে, সামাজিক সংহতি থাকবে, এগুলো আসলে মানবিক মূল্যবোধের মধ্যে চলে আসে। বিশ্বাসের সমাজ থাকবে। আজকে তো স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। পারস্পরিক বিশ্বাস, সন্তান বাবাকে করে না, বাবা না সন্তানকে করে। অর্থাৎ পারস্পরিক যে বিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু অটুট নেই, এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেটার প্রভাব, কিসের প্রভাবে ধ্বংস হয়েছে সে আলোচনা আজকে আমরা যাব না, বাট এটা যে ধ্বংস হয়েছে ব্যাপারে আমরা একমত। তো পারস্পরিক বিশ্বাসের জায়গাটা কিন্তু নেই। তো আদর্শ সমাজ হবে সেখানে পারস্পরিক বিশ্বাস থাকবে, সামাজিক সংহতি গুলো থাকবে, যেটা আমরা অলরেডি বলেছি, মানুষ সামাজিক জীব। তো সেই জায়গাটা থেকে সামাজিক সংহতি গুলো সেখানে এক্সিস্ট করবে, সেটা উপস্থিতি থাকবে। এবং আইন এবং নৈতিকতা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করবে। অর্থাৎ আইন কেন তৈরি করা হয়? আইন তৈরি করা হয় একটা নৈতিক সমাজ তৈরি করার জন্য মূলত। সমাজের নৈতিকতা ঠিক রাখার জন্য মূলত, বা রাষ্ট্রের নৈতিকতা ঠিক রাখার জন্য মূলত আইন তৈরি করা হয়। কিন্তু যে আইনের মধ্যে নৈতিকতা নেই, বা যে নৈতিকতা রক্ষা করার জন্য কোনো আইন নেই, যেটাই বলি, অর্থাৎ একটার পরিপূরক হিসাবে যদি কাজ না করে, তাহলে সেটা আদর্শ সমাজ হবে না। আমরা আবারও বলতেছি যে আইন তৈরি করা হবে নৈতিকতাকে রক্ষা করার জন্য, সমাজের নৈতিকতা যেন ঠিক থাকে, সেজন্যই তো আইনগুলো তৈরি হয়েছে। মানুষ এই পাপ করলে এই অপরাধ করলে এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি, হ্যাঁ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এই যে সকল আইন কিন্তু আসলে সমাজের নৈতিকতাটাকে ঠিক রাখার জন্য, রাষ্ট্রের নৈতিকতাটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আইন যদি নৈতিকতা বহির্ভূত হয়, সেটা যেমন কার্যকর না। আবার নৈতিকতা রক্ষা করার জন্য যদি কোনো আইন না থাকে দেশে, সমাজে, রাষ্ট্রে, তাহলেও নৈতিকতা রক্ষা হবে না, আসলে নৈতিকতা থাকবে না। তো এই কারণে আমরা বলছি যে আইন এবং নৈতিকতা এটা পরস্পর পরিপূরক হিসেবে কাজ করবে, কমপ্লিমেন্টারি হবে, একটা একটার পরিপূর্ণতা দান করবে। তো বড় অর্থে বা মোটা দাগে আদর্শ সমাজ বলতে আমরা এ ধরনের একটা সমাজ আসলে চাই বা কল্পনা করি। আমাদের উস্তাদ শুরুতে বলেছেন, একদম উপস্থাপনা উপস্থাপনা তিনি বলেছেন যে আজকাল উন্নয়ন আছে, কিন্তু আমাদের আসলে যে আখলাকের যে জায়গাটা, সেটা নাই। তো এটাই আমরা বলতেছি যে আদর্শ সমাজ আসলে কেবল বাহ্যিক উন্নয়নের মাধ্যমে না। আমাদের সমাজে প্রচুর উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ, রাষ্ট্রে, দেশে, দেশের বাইরে, আজকে সারা বিশ্বে চিন্তা করি, গ্লোবালাইজেশনের যুগে, টেকনোলজির এই যুগে, বিশেষ করে এআই এর যুগে, হ্যাঁ, বাহ্যিক উন্নয়ন যথেষ্ট হয়েছে। কিন্তু আদর্শ সমাজ কিন্তু শুধু বাহ্যিক উন্নয়ন দিয়ে হবে না, সেখানে নৈতিক উৎকর্ষ থাকতে হবে। সেখানে নৈতিক উৎকর্ষ যদি না থাকে, যতই ডেভেলপড কান্ট্রি হোক, আসলে সেটা ডেভেলপড না। এই জন্য আমরা অনেক আহ, বস্তুগত চিন্তায় যদি চিন্তা করি, তাহলে অনেক ডেভেলপড কান্ট্রি আছে যেখানে আসলে নৈতিকতা বলতে কিছু নাই। যেখানে সন্তান তার বাবাকে চিনে না, সন্তান জানে না বাবাকে, যেটা জানানোর জন্য বাবা দিবস প্রয়োজন হয়।
তো পরিবার নাই, পারিবারিক সম্পর্ক নাই, মানুষের জৈবিক চাহিদা পূরণের কোনো মানে একটা ফ্রেম নাই, কাঠামোবদ্ধ কোনো নিয়ম নীতি নাই, আহ পারিবারিক কোনো নিরাপত্তা নাই। তো সেটা আসলে বাহ্যিক যতই ডেভেলপড হোক না কেন, সেটা আসলে ডেভেলপমেন্ট না। তো এই জন্য সেটা আদর্শ সমাজ না। সেটা বাহ্যিকভাবে ডেভেলপড হইতে পারে, টেকনোলজিক্যালি অনেক ডেভেলপড হইতে পারে, কিন্তু সেটাকে অবশ্যই আইডিয়াল সোসাইটি বা আইডিয়াল স্টেট বলা যাবে না। তো আদর্শ সমাজ হতে গেলে সেখানে আমরা এক কথায় যদি বলি যে বাহ্যিক উন্নয়ন না, বরং সেখানে নৈতিক উৎকর্ষে থাকতে হবে। তো নৈতিক উৎকর্ষ জিনিসটাই হচ্ছে আমাদের আজকের টপিক, আখলাক। আখলাক যদি না থাকে, মানুষের যদি নৈতিক উৎকর্ষতা না থাকে, মানুষ যদি নৈতিকভাবে আসলে ডেভেলপ না হয়, মোরালি ডেভেলপ না হয়, তাহলে শুধু বাহ্যিক ডেভেলপমেন্ট দিয়ে মানুষের ডেভেলপমেন্টটা কি করা যাবে না, এটাকে মানে মেজার করা যাবে না। এখানে এটাকে মানে আমরা একমাত্র টুল ধরতে পারি না মানুষের বা সমাজের আদর্শ কতটুকু হয়েছে, মানে আদর্শ সমাজ হিসেবে সেটা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে। এই জিনিসগুলো মাপার জন্য, মেজার করার জন্য আমরা শুধু আসলে আউটার যে ডেভেলপমেন্ট গুলো আছে, যেগুলো বাহ্যিক ডেভেলপমেন্ট, এটার উপরে আসলে নির্ভর করার সুযোগ নাই। তো সে কারণে আমরা বলতেছি যে নৈতিক উৎকর্ষের মাধ্যমে আসলে একটা আদর্শ সমাজ গড়ে উঠবে। এবং সেই নৈতিক উৎকর্ষের জন্য মূলত আমাদের আজকের এই টপিকটা, আখলাক। এই আমার যতটুকু মনে হয় আপনারা সবাই এই আখলাক শব্দটার সাথে পরিচিত আছেন। তো এটারে নতুন করে আর পরিচিত করে দেওয়ার মতো কিছু না। তারপরে আমরা একটু যদি বলি যে আহ একটু মানে জাস্ট মানে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য যেটুকু বলা আর কি, যে এটা আরবি শব্দ আমরা সবাই জানি এবং এখানে দুটো শব্দ আছে। এটা মূলত আমরা একটু বলবো, কারণ আমরা যে আয়াত হাদিস গুলো দিব সেখানে এই দুটো টার্ম ব্যবহার আছে। তো একটা হচ্ছে আখলাক আর একটা হচ্ছে খুলুক। কিন্তু এই আখলাকটা হচ্ছে মূলত বহুবচন, আর খুলুকটাই হচ্ছে একবচন। এই খুলুক থেকে আখলাক এসেছে। এবং আমরা দুটো টার্মই কিন্তু আমরা পাবো, হ্যাঁ, কোরআন হাদিসে। যদিও কোরআনে আখলাক শব্দটা নাই, খুলুক এসেছে কোরআনে, খুলুক শব্দ এসেছে, কিন্তু হাদিসে কিন্তু খুলুক আখলাক দুটো শব্দ এসেছে। তো স্বাভাবিকভাবে স্বভাব চরিত্র প্রকৃতি এগুলো অভ্যাস বোঝাবে, কিন্তু আহ, এখানে একটা বিষয় আছে, সেটা হলো আখলাক যদি স্বভাব চরিত্র হয়, তাহলে স্বভাব চরিত্র ভালো হইতে পারে, খারাপ হতে পারে। আখলাক দুই ধরনের আছে, ভালো চরিত্র আখলাক হামিদা বলে, আখলাকে জামিমা বলে, বা আখলাকে রাজিলা বলে, যেগুলো হচ্ছে খারাপ সেগুলোকে। কিন্তু শুধু আখলাক বললে আসলে যদি মানে স্পেসিফাই না করে দেওয়া হয় ভালো আখলাক না খারাপ আখলাক, সেক্ষেত্রে এই আখলাক বলতে চরিত্র, ভালো চরিত্রকেই বোঝায়। যেমন আমরা যদি বলি একটা মানুষ যদি, যেমন বলতেছি যে চরিত্রবান, যে সে খুব চরিত্রবান মানুষ। তো চরিত্রবান মানে কি? চরিত্র মানে তো ভালো চরিত্র খারাপ চরিত্র দুইটাই আছে। কিন্তু যেহেতু এখানে খারাপ চরিত্র আর ভালো চরিত্র সেটা স্পেসিফাই করা হয় না, শুধু চরিত্র বলা হয়েছে। যদি বলা হয় শুধু চরিত্র বা চরিত্রবান মানুষ, তাহলে কিন্তু এখানে ভালো চরিত্রই বোঝায়। চরিত্রবান মানুষ বলতে কি, সবারই তো চরিত্র আছে, সেটা ভালো হোক আর খারাপ হোক, তাহলে সবাই চরিত্রবান না এক অর্থে। কিন্তু কিন্তু এটার প্রায়োগিক অর্থ যদি চিন্তা করি, চরিত্রবান আমরা কাকে বলছি? যে মানুষটা চরিত্র ভালো তাকে বলা হচ্ছে। তো আখলাক অর্থ সেরকমই, যে স্বাভাবিকভাবে যদি শুধু আখলাক বলি, আমরা শুধু আখলাক বলা হচ্ছে। তো এখানে অবশ্যই সৎ চরিত্রটাই বোঝাবে। যদিও চরিত্রের মধ্যে দুই ধরনের চরিত্র আছে, কিন্তু কমনলি যদি কোনো স্পেসিফাই না করা হয়, ক্যাটাগরাইজ না করা হয়, শুধু আখলাক বলা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো চরিত্রটাকে কিন্তু মিন করা হবে, বোঝাবে। তো আজকের আমরা টপিক হচ্ছে সেরকমই, যে আখলাকের গুরুত্ব, প্রয়োজনীয়তা, আদর্শ সমাজ বিনির্মাণ। তো এই আখলাক বলতে অবশ্যই কি খারাপ চরিত্র না, নিশ্চয়ই ভালো চরিত্রটাকে বোঝাচ্ছি আমরা। এখানে যেমন খুলুক আখলাক দুটো শব্দের ব্যবহার এসেছে, যেমন কোরআনের সূরা কালামের 4 নম্বর আয়াতে যেখানে এসেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে নিশ্চয়ই আপনি একটা বড় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছে। খুলুক, এই যে শব্দটা হচ্ছে এখানে খুলুক। তো খুলুক মানে হচ্ছে চরিত্র। আবার একটা হাদিস আমরা এখানে উল্লেখ করেছি, যে এই হাদিসটার বিভিন্ন রেওয়ায়েতে এসেছে। যেমন আহ প্রথমতে বাইহাকির রেওয়ায়াত, যেটা ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই যে আখলাক শব্দটা এসেছে।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আখলাকের যে দিকগুলো আছে সেগুলোকে পরিপূর্ণতা দানের জন্য আমি এসেছি। তাহলে আখলাক শব্দটা এখানে পেয়েছি হাদিসের মধ্যে। আবার কোরআনে এখানে খুলুক শব্দ পাচ্ছি, অর্থাৎ এই যে দুটো টার্মই কিন্তু আখলাক এবং খুলুক দুটো টার্মই এসেছে। যদি আখলাক কোরআনে আসেনি, কিন্তু হাদিসে খুলুক আখলাক দুটোই এসেছে। আহমদের আরেকটা রেওয়ায়াত হচ্ছে একই জিনিস জাস্ট ভিন্ন শব্দে, যে ইন্নামা বুইসতু লিউতামিম্মা সালিহাল আখলাক, একই জিনিস। মাকারিমাল আখলাক বলা হয়েছে, এখানে সালিহাল আখলাক বলা হয়েছে, যে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন যে মিশন দিয়ে, যে ভিশন দিয়ে। সেখানে অন্যতম একটা অবজেক্টিভ ছিল যে মানুষের চারিত্রিক পরিপূর্ণতা, চারিত্রিক উৎকর্ষ, এটা নিশ্চিত করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, সে আসার পেছনে একটা বড়সড় মিশন হচ্ছে এটা। তো এবং এখানে খুলুক শব্দটাও হাদিসে আমরা পাই, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে তার চরিত্র খুলুকুহু কানা খুলুকুহু, হ্যাঁ। তো সেখানে শব্দটা ছিল খুলুক, খুলুকুহু আল কোরআন, এরকম আর কি, হ্যাঁ। তো তাহলে হাদিসে খুলুক আখলাক দুটোই ব্যবহার এসেছে। আর কোরআনে খুলুক শব্দ ব্যবহার হয়েছে। তো এক কথায় হচ্ছে খুলুক মানে আখলাক মানে আমরা এখানে সৎ চরিত্রটাকে আমরা বোঝাচ্ছি। তো সাধারণত আমরা মুসলিমরা, বা আমরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা, আমরা ইবাদত বন্দেগী এই ব্যাপারগুলোতে যতটুকু কনসার্ন আছি আর কি, মানে খুব বেশি কনসার্ন আমরা আছি ব্যাপারটা এরকম না, বাট মোটামুটি কনসার্ন আছে। কিন্তু ব্যক্তিগত আহ কি বলা যায়, ব্যক্তিগত চারিত্রিক যে উৎকর্ষ, সেই জায়গাটা আসলে আমরা ধরে রাখতে পারিনি, বা আমরা আসলে সেই জায়গাটাতে উন্নতি করতে পারিনি আর কি। তো কোরআন হাদিস যদি আমরা দেখি, আসলে সেখানে আখলাকের গুরুত্বটা এত বেশি দেওয়া হয়েছে, যেমন রাসূলুল্লাহ ইসলামের মিশনের একটা অংশ। যেমন আমরা একটু আগে অলরেডি যে হাদিসটা বলেছি, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য পাঠানো হয়েছে। তো তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভিশনারি বা মিশনারি যে অবজেক্টিভ গুলো ছিল, সেখানের মধ্যে একটা এটাই ছিল, যে চারিত্রিক উৎকর্ষ করতে হবে। এখানে আমরা চারটা আয়াত উল্লেখ করতেছি। সূরা বাকারাতে দুটো এসেছে, সূরা আলে ইমরানে একটা, এবং সূরা জুমাতে দুইটা, সূরা জুমাতে একটা। সূরা বাকারার 129, এবং আহ, সূরা বাকারার 191, সরি 151, তারপরে আলে ইমরান 164, তারপরে জুমাতে হচ্ছে 2। এই চারটা আয়াত একই বিষয়ে, কোরআনে এই একই বিষয়ে চারটা আয়াত এসেছে। যেখানে প্রথমে সূরা বাকারাতে 129 নম্বর আয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল এবং তার মা হাজেরাকে রেখে আসছিলেন, তো কিছু দূর চলে আসার পরে তিনি দোয়া করেছিলেন। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার একটা অংশ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আমি হচ্ছে ইব্রাহিমের, আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা ছিল এরকম, যে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। দোয়ার মধ্যে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যে হে আল্লাহ, একজন রাসূল পাঠাও, এই যে তাদের মধ্য থেকে এই যে একজন রাসূল পাঠাও, চারটা কাজ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াত, 1 নম্বর আয়াত তিলাওয়াত করবে, আয়াত শিক্ষা দিবে। ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে। একটা হচ্ছে তিলাওয়াত শোনাবে, তিলাওয়াত কোরআনের তিলাওয়াত সঠিক করবে, শুদ্ধ করবে, তিলাওয়াত শোনাবে। 2 নম্বর হচ্ছে সেই তিলাওয়াতের শিক্ষাটা, কোরআনে কি বলা হয়েছে সেই শিক্ষাটা তিনি দিবেন। হিকমাত শিক্ষা দিবেন 3। এই আলোচনা আমরা আজকে যাব না। 4 নম্বরটাতে আসি, ইউজাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। এটাই হচ্ছে আখলাকি মিশন। তাহলে দেখুন চারটা কাজ, তিলাওয়াত করবে, আহ কিতাবের তালিম দিবে, হিকমতের তালিম দিবে, এবং সর্বশেষ যেটা এসেছে এখানে তাজকিয়া করবে, পরিশুদ্ধ করবে তাদেরকে। এই পরিশুদ্ধটাই হচ্ছে আখলাকি দিক, অর্থাৎ তাদেরকে চারিত্রিক বা নৈতিক যে ডেভেলপমেন্ট তাদের, সেটা তিনি করবেন।
ঠিক এই চারটা কাজই এই সবগুলো আয়াতে, চারটা আয়াতে আসছে দেখেন। 151-তে, বাকারার 151-তে, 129-এ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা উল্লেখ আছে। আর সেই দোয়া কবুল হয়েছে, সে বর্ণনা আল্লাহ 151-তে দিয়েছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, আমি যেভাবে ভাবে তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, দেখেন তিনি তোমাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করবেন। ইউজাক্কিকুম, এখানে তাজকিয়াটা 2 নম্বরে নিয়ে আসা হয়েছে। তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমাত শিক্ষা দিবেন, এবং ওই আলিমুকুম মা লাম তাকুন, যেটা তোমরা জানতে না সে বিষয়গুলো তোমাদেরকে শেখাবেন। অর্থাৎ বেসিক্যালি এই চারটা জিনিসের মধ্য দিয়ে তিনি সেটা শেখাবেন। তাহলে এখানেও চারটা মিশনের কথা উল্লেখ করা হয়েছে। তবে এখানে পরিশুদ্ধকরণ এটা আগে আনা হয়েছে 2 নম্বরে। আচ্ছা, পরেরটাতে দেখি, সূরা আলে ইমরান 164, এখানেও আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, এই যে এক। 2 নম্বর ইউজাক্কিহিম, এখানেও কিন্তু পরিশুদ্ধটা 2 নম্বরে আনা হয়েছে। এরপরে কিতাব শিক্ষা দিবেন, হিকমাত শিক্ষা দিবেন। সেম কথা সূরা জুমাতে আল্লাহ বলেছেন লাকাদ মান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি উম্মীদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে তেলাওয়াত করবেন আয়াত, ও ইউজাক্কিহিম, 2 নম্বরে হচ্ছে পরিশুদ্ধ। এরপরে কিতাব এবং হিকমাত শিক্ষা দিবেন। তো তাহলে দেখুন, এই যে চারটা আয়াত একই রকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা মিশন বোঝাতে গিয়ে পবিত্র কোরআনে এই আয়াতটা 4 বার এসেছে। একবার এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সেই ব্যাপারটা, আর বাকিগুলোতে হচ্ছে সেই দোয়ায় যে আল্লাহ তাআলা কবুল করে রাসূল প্রেরণ করেছেন সেই আলোচনাটা। তো সবগুলোতে শুধু প্রথমটাতে তাসকিয়াটাকে 4 নম্বরে উল্লেখ করা হয়েছে। বাকি বাকি তিনটাতে কিন্তু তাসকিয়াটাকে 2 নম্বরে উল্লেখ করা আছে। আয়াত তিলাওয়াতের পরে কিন্তু তাসকিয়ার কথা বলা হয়েছে। তাহলে আখলাকি যে উৎকর্ষ, ডেভেলপমেন্ট, মোরাল যে ডেভেলপমেন্ট, সেটা করা, সেটা এনশিওর করা, সেটা কমপ্লিট করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নববী মিশনের অংশ। যেমনটা আমরা ঠিক আগের হাদিসে পেয়েছি যে তিনি বলেছেন যে আমি উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। আর ঠিক আহ সেই কথাটাই এখানে কোরআনে 4 বার এসেছে যে তিনি মানুষকে তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন, এটা তার একটা মিশন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, যে এজেন্ডা, 4টা এজেন্ডা, 4টা এজেন্ডার মধ্যে অন্যতম একটা এজেন্ডা হচ্ছে মানুষের আত্মিক পরিশুদ্ধি করবেন, মানুষ পিউরিফাইড হবে, মানুষ রেকটিফাইড হবে। তো এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করবেন, এবং তিনি এটা শিক্ষা দানের জন্য পৃথিবীতে এসেছেন। তার মানে আমরা বুঝতেছি যে আখলাকি যে দিকটা, মানুষের কাজকর্ম, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে কাজগুলো, এগুলো পরিশুদ্ধ করা, এগুলো পরিশুদ্ধ হওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এজেন্ডা গুলোর মধ্যে থেকে একটা, যে তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন। এই জন্য হাদিসের পরতে পরতে আমরা সেই মোরাল ডেভেলপমেন্টের ব্যাপারগুলো আমরা পাই, মোরাল টিচিং এর ব্যাপারগুলো আমরা কিন্তু খুঁজে পাই। এরপরের সাইডে যদি আমরা যাই, আর একটা গুরুত্ব যদি বলি যে ইমানের পূর্ণতা, ইমানের পূর্ণতা, এখানে আমরা দুটো হাদিস নিয়েছি। একটা হলো আবু হুরায়রা থেকে, যে এটা তিরমিজি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, দেখেন এখানে খুলুক শব্দ ব্যবহার হয়েছে, যে মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন, কামাল মুমিন, হ্যাঁ আকমাল, কামাল মুমিন হচ্ছে সে ইমানের দৃষ্টিকোণ থেকে, এই যে ইমানের দৃষ্টিকোণ থেকে মুমিনদের মধ্যে কামাল হচ্ছেন তিনি, সবচেয়ে বেশি কামাল হবেন তিনি, পরিপূর্ণতা তিনি পাবেন যিনি আহসানুহুম খুলুকান, এই যে চরিত্র, যার চরিত্র সবচেয়ে ভালো। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, এখানে একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে সে ভালো, তারা ভালো যারা তাদের স্ত্রীর কাছে, কারণ স্ত্রী সবচেয়ে ভালো জানে আসলে আপনি কতটুকু ভালো। তো এই জন্য স্ত্রীর কথা বলা হয়েছে, কোন হাদিসে আহাল পরিবারের কথা বলা হয়েছে, যে পরিবারের কাছে যে ভালো। তো আচ্ছা যাই হোক, সেটা পরে। বাট প্রথম কথা যেটা, সেটা হলো এই যে পরিপূর্ণ ইমানদার হবে সে যার চরিত্র ভালো। শুধু আমি ইবাদত বন্দেগী করলাম, চরিত্র ভালো না, আমার চারিত্রিক দিকটা মানুষ পছন্দ করে না, মানুষ আমার ক্ষতি থেকে বাঁচতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে অবশ্যই আল্লাহর কসম সে মুমিন না, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে মুক্ত থাকতে পারে নাই। আমার ঠিক অন্য হাদিসে আছে মুসলিম হচ্ছে সে
যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিমরা, অন্য মানুষগুলো নিরাপদ থাকে। তার মানে হচ্ছে আমার স্বভাব চরিত্র যদি ভালো না হয়, তাহলে আসলে আমার ইমানের যে দাবিটা আমি করছি, যেটা আমি শুধু ইবাদত দিয়ে মনে করছি যে আমার ইমান পরিপূর্ণ হয়ে যাবে, বিষয়টা এরকম না। যদিও ইবাদতটাও আখলাকের একটা অংশ, এটা আমরা একটু করে বলবো, কিন্তু ইবাদতের বাইরে যে বড় একটা পরিধি আছে আখলাকের, হুম, সেটা আমরা আসলে জানি না, কিংবা জানলেও আসলে সেটা মানি না। এটা হলো মূল কথা। আরেকটা হাদিস উল্লেখ করেছে এখানে, শেষের দিকে যদি যাই, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে, তো চলেন শেষের প্রশ্নটা দেখি। আইয়ুল মুমিনিনা আকমালু ঈমানান, একই কথা, যে মুমিনদের মধ্যে সবচেয়ে কামেল ইমানদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহসানুহুম খুলুক, এটা তাবরানীতে আসছে, যে তাদের মধ্যে সবচেয়ে ভালো চরিত্র যার, সে হচ্ছে ইমানের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পরিপূর্ণ, তার ইমান সবচেয়ে পরিপূর্ণ। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, আগের স্লাইডে দেখলাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের একটা অংশ। তার যে বড় এজেন্ডা রয়েছে, চারটা এজেন্ডার মধ্যে একটা হচ্ছে চারিত্রিক উৎকর্ষতা সাধন করা, নিশ্চিত করা। আর সেই চারিত্রিক ব্যাপারগুলো, মোরাল ব্যাপারগুলো তিনি যে নিশ্চিত করেছেন, এই যে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে তিনি স্পষ্ট বলেছেন যে চরিত্র যার ভালো, তার ইমান তত ভালো। চরিত্র যার ভালো, ইমানের দৃষ্টিকোণ থেকে সে ততটা মানে পরিপূর্ণ, কমপ্লিট। আর ইমান যদি আহ, আমরা দাবি করি যে কমপ্লিট আছে, কিন্তু আসলে আমাদের সব চরিত্র ভালো না, মানুষ আমাদের অনিষ্টতা থেকে বাঁচতে চায়, তাহলে বলবো যে না, আসলে আমি পরিপূর্ণ বা ভালো মুমিন হইতে পারি নাই। আমি হয়তো খুব বেশি নফল ইবাদত করতেছি, কিন্তু মানুষের সাথে খুব টাফ এন্ড টাফ ব্যবহার করতেছি, এটা ঠিক না। ব্যক্তিগত জীবনে আমি ইবাদত করছি, কিন্তু সামাজিক জীবনে আমি ভালো না, আমার লেনদেন ভালো না, মানুষের সাথে আমার ব্যবহার আচার ব্যবহার ভালো না, আমি মানুষের সাথে খুব রূঢ় ভাষায় কথা বলি, গালিগালাজ করি, অশ্লীল ভাষী আমি, তাহলে আসলে আমার ইমান পরিপূর্ণ না। তাহলে আমার জন্য এই হাদিসটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপরে এটা তো গেল দুনিয়ার ইমানের পূর্ণতা। আখিরাতে যেটা দেখবো আমরা এখানে, এই দুটো হাদিস এনেছি। একটা হলো তিরমিজি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসানুকুম আখলাকান, যে আমার সাথে কিয়ামতের দিন সবচেয়ে কাছাকাছি বসবে, আমার সবচেয়ে প্রিয় মানুষ যারা হবে, তারা হচ্ছে কারা? যে আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র ভালো। তাহলে আখিরাতে কিংবা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকবে হচ্ছে ওই মানুষগুলো যাদের ইবাদত খুব বেশি। এটা বলে নাই কিন্তু, চরিত্র যার ভালো, চরিত্র যার সুন্দর, তার কথা বলা হয়েছে। আরো একটা হাদিস এখানে পাচ্ছি একই জিনিস। ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরাহ মাহাসিনুকুম আখলাকান ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ফিল আখিরাহ আসওয়াকুম আখলাকান, যে এই সবচেয়ে ভালো আমার কাছাকাছি থাকবে হচ্ছে যাদের চরিত্র ভালো, আর আমি আমার থেকে সবচেয়ে দূরে থাকবে আমি যাদেরকে বগত করব, মানে আমি যাদেরকে পছন্দ করব না, এবং আমার থেকে সবচেয়ে দূরে থাকবে তারা যাদের চরিত্র খারাপ। তার মানে হচ্ছে আমি ইবাদত বন্দেগী করে জান্নাত নিশ্চিত করতে পারবো, ব্যাপারটা এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবো, ব্যাপারটা এরকম না। বরং আমার চরিত্র যদি ভালো না থাকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘেঁষতে পারবো না, তার থেকে আমাকে দূরে রাখা হবে। হ্যাঁ, আব আব আদুকুম, এটা হচ্ছে সুপারলেটিভ, সবচেয়ে দূরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অপছন্দ করবেন যাদেরকে, যাদেরকে তিনি দূরে রাখবেন, তারা হচ্ছে সে সমস্ত মানুষ যারা দুনিয়াতে যাদের চরিত্র ভালো ছিল না। তাহলে এই এই একটা পয়েন্ট, এটা আমাদের জন্য, আমি মনে করি যে এটা আমাদের জন্য পাথেয় হতে পারে। কারণ আখিরাতের জীবনে আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য যদি না পাই, তার শাফাআত যদি না পাই, তাহলে এই আমাদের বলা যেতে পারে যে 16 আনাই বৃথা, যেটা আমরা একটু পরে বলবো। তারপরে এরপরে যদি মিজানের পাল্লার কথা বলি, তাহলে এখানে আবু দাউদের হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিজানের মধ্যে সবচেয়ে ভারী জিনিস কোনটা হবে। দেখুন, এখানে কিন্তু ইবাদতের কথা বলা হয় না, হোসনুল খুলুক বলছে, যে হোসনুল খুলুক, উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো কিছু নাই। মিজানের পাল্লায় যত জিনিস থাকবে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। ঠিক আছে, মা মিন শাইইন আসকালা ফিল মিজান মিন হোসনুল খুলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিজানের পাল্লায় ভারী হবে হোসনুল খুলুকের চেয়ে এরকম ভারী আর কোনো কিছু নাই।
তাহলে উত্তম চরিত্র হচ্ছে আপনার মিজানের পাল্লাকে ভারী করবে। এবং জান্নাতে আমাদেরকে একটা হাদিস এসেছে যে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, সেখানে বলা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে আরেকটা হাদিস, এটাও আবু দাউদে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষের দিকে যদি যাই, এই যে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা জাইমুন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি ওই মানুষের জন্য একটি ঘরের ফি আলাল জান্নাহ, জান্নাতের একদম সর্বোচ্চ জায়গায়। জান্নাত যত উপরে যাবে তত প্রশস্ত, জান্নাত যত উপরে যাবে তত প্রশস্ত, তো জাহান্নাম যত নিচে যাবে তত সংকীর্ণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একদম উপরের আহ উপরের আসনে, সর্বোচ্চ আসনে আমি তার জন্য একটা বাড়ির গ্যারান্টি দিচ্ছি। দুনিয়াতে আমাদের বসুন্ধরায়, হ্যাঁ, বাড়িধারায় গুলশানে বাড়ি থাকলে আমরা কতটা নিজেকে আমরা প্রাউড ফিল করি, হ্যাপি ফিল করি, আর নিজেকে সফল মনে করি। তো জান্নাতের একদম সর্বোচ্চ জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার জন্য একটা বাড়ির গ্যারান্টি দিচ্ছি। এবং হাসুনা খুলুক, যার চরিত্র ভালো, চরিত্র সুন্দর, হ্যাঁ, হাসুনা খুলুক, যার চরিত্র সুন্দর। আর এখানে আরো কিছু বিষয় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশেষ করে এখানে এসেছে যে ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মিডল পয়েন্টে আমি বাড়ির গ্যারান্টি দিচ্ছি একজনের জন্য, যিনি মিথ্যা তরক করেন, মজা করে হলেও, মজা করে হলেও মিথ্যাকে তিনি বাদ দেন। তাহলে আহ, মজা করে হলেও মিথ্যা কথা বলা যাবে না, এটা একটা বড় দিক। তারপরে আরেকজনের ক্ষেত্রে বলেছেন যে যিনি নিজে সঠিক থেকেও আহ ঝগড়া বিবাদ আহ, অপছন্দ করেন, মানে ঝগড়া বন্ধ করে দেন, যদিও নিজে নিজে সঠিক, কিন্তু তারাকাল মেরা, ঝগড়া ছেড়ে দিচ্ছেন, তাকে বলা হচ্ছে জান্নাতের আঙিনা, তার জন্য একটা রাসূল বাড়ির গ্যারান্টি দিচ্ছেন। তাহলে সর্বোচ্চ সর্বোপরি কথা যেটা সর্বশেষে যেটা বলা হয়েছে যে সর্বোচ্চ জায়গায়, জান্নাতের সর্বোচ্চ জায়গায় ওই ব্যক্তির জন্য রাসূল বাড়ির গ্যারান্টি দিচ্ছে যার চরিত্র ভালো, চরিত্র সুন্দর, এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে চরিত্র, এক কথায়। তো এখানে আরেকটা হাদিস আমরা উল্লেখ করতে পারি, উম যেটা হয়তো বা এখানে মিসিং হয়েছে ইয়েতে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইনাল আবদা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কায়েম। এটা তিরমিজিতে এসেছে, আবু দাউদ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে যে অন্য রিওয়ায়াতে সিনাল মুমিনা, তো একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে তিনি সাইম এবং কায়েম। ধরেন আমরা রোজা রাখি সাধারণত রমজান মাস আসলে 30 দিন রোজা রাখি, 30 দিন। আচ্ছা, এরপর বাইরে হয়তো বা আমরা একটু সাপ্তাহিক বা মান্থলি যে 3 দিন আছে, আইয়ামের বিদের রোজা, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের রোজা, কিংবা বাৎসরিক কিছু কিছু রোজা আছে, যেমন মহররম আশুরার রোজা আছে, তারপরে এই কি বলা হয় আরাফার রোজা আছে, এরকম কিছু কিছু আছে। অর্থাৎ আবার হচ্ছে শাওয়ালের 6টা রোজা আছে, কিন্তু সারা বছর তো আর রোজা রাখছি না আমরা। তো এবং আরেকটা ব্যাপার হলো কিয়ামুল লাইল, যেটা রাতের যে ইবাদত, কিয়ামুল লাইল, এটাও কিন্তু সারা বছর করা তো সম্ভব হয় না আমাদের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর একটা আদেশ দিয়েছেন, যে আমাদেরকে খুব সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে, চরিত্র ভালো হইলে তার আল্লাহর কাছে সে রোজাদারের মর্যাদা, এবং কিয়ামুল লাইল করার যে মানুষটা কিয়ামুল লাইল করে যে মর্যাদা পাবে, রোজা রেখে সারা সময় এই রোজা রেখে যে এই মর্যাদাটা পাবে, আল্লাহর কাছে একজন মানুষ তার উত্তম চরিত্রের মাধ্যমে সে মর্যাদাটা পাবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইন্নাল আবদা, কোন রাওয়ায়াতে ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। তাহলে দেখুন, খুব বড় সড় একটা কিন্তু সুযোগ আমাদের জন্য, যে রমাদানের বাইরেও রোজা রাখার ফজিলত। রমাদানে হয়তো কিয়ামুল লাইল করছি, কিন্তু রমাদানের বাইরেও কিয়ামুল লাইলের ফজিলত, সারা বছর কিয়ামুল লাইলের ফজিলত। আহ, সারা বছর কিয়ামুল লাইল এবং সারা বছর মানে রোজা পালন করে আল্লাহর কাছে যে মর্যাদা পাওয়া যাবে, আপনার যদি উত্তম চরিত্র থাকে, চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, মুআমালাত গুলো যদি ভালো হয়, তাহলে সেই দিকটা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রকমই মর্যাদা দিবেন।
মানে রোজা সারা সবসময় রোজা রাখা, সারা রাত কিয়ামুল লাইল করার যে মর্যাদা, সেই মর্যাদাটা আপনি পাবেন ইনশাআল্লাহ। তো এটা বড় একটা সুযোগ আমাদের জন্য। তো এই জন্য আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবন, বিশেষ করে পেশাগত জীবনে অনেকে আমরা আমাদের আখলাকটা ধরে রাখতে পারি না। নামাজ পড়ি, কিন্তু আবার দেখা যাচ্ছে ওই যে উম, মানে একটা গল্প আছে আর কি, খুব প্রচলিত, যে ভাই যা দিবেন দেন, নামাজ পড়তে হবে। অর্থাৎ তিনি ঘুষ নিচ্ছেন, কিন্তু নামাজ পড়ার সময় চলে যাচ্ছে, এই বিষয়টা তার, তিনি কনসার্ন আছেন এই বিষয়ে। তাহলে এটা তো হলো না। তাহলে তার পেশাগত জীবনে তিনি আখলাকের চর্চাটা রাখতে পারলেন না। শুধু ইবাদত দিয়ে আসলে তিনি আল্লাহর নৈকট্য পাবেন, বিষয়টা কোনোভাবেই এরকম না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই জন্য কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে হচ্ছে উত্তম চরিত্র, এবং জান্নাতে একদম সর্বোচ্চ জায়গায় স্থান পাবে যাদের চরিত্র ভালো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকবে সেই মানুষগুলো যাদের চরিত্র ভালো, এবং আল্লাহর কাছে রোজাদার এবং কিয়ামুল লাইলকারীর মর্যাদা পাবে সেই মানুষগুলো যাদের চরিত্র। তো এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক কথা যদি বলি, সেটা হলো চূড়ান্ত সফলতা। এত কথার শেষ কথা যদি বলি, চূড়ান্ত সফল হবে তারা যাদের চরিত্র ভালো। যেমন এখানে এক কথা আল্লাহ সমাধান দিয়েছেন, কদ আফলাহা, যে সফল কাম হয়েছে। মান জাক্কাহা, যে তার নিজের আত্মা পরিশুদ্ধ করেছে, আর যে সেটাকে কলুষিত করেছে, আখলাক ভালো না, সে আসলে ব্যর্থ হয়েছে। সূরা আলাতে এটা সূরা শামসে, সূরা আলাতে এসেছে একই কথা, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের তাজকিয়া করেছে, নিজেকে পরিশুদ্ধ করেছে। তো তাহলে যার চরিত্র ভালো, যে তাজকিয়া করতে পারলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা এজেন্ডার মধ্যে অন্যতম এজেন্ডা, তো তাজকিয়া করা, ইউজাক্কিহি। তো সেই কাজটা যে করতে পেরেছে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে, কোরআন হাদিসের নীতিমালার আলোকে, ইসলামী শরিয়ার নির্দেশনার আলোকে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ বলেছেন সেই সফল। তাহলে এক কথায় হচ্ছে চূড়ান্ত সফলতা আমরা পেতে পারি হচ্ছে আমাদের চরিত্র যদি ভালো থাকে। আমাদের চরিত্র ভালো না হলে আমরা আসলে চূড়ান্ত সফলতাটা লাভ করতে পারবো না। অর্থাৎ আত্মিক পরিশুদ্ধটা একটা বড়সড় কিন্তু ব্যাপার। তাহলে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত আখলাকের পরিচয় এবং আখলাকের আসলে গুরুত্বের জায়গাগুলো আমরা ক্লারিফাই করার চেষ্টা করেছি। এখন যদি আমরা যাই যে আসলে এই আখলাকের পরিধিটা একটু খেয়াল করি। আমি বলেছি যে ইবাদত ও আখলাকের মধ্যে জাস্ট দুটো হাদিস এখানে উল্লেখ করবো, তাহলে আপনি পরিধি বুঝতে পারবেন। যেমন এখানে সহিহ বুখারীর একটা হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মারুফ ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, যে তুমি ক্ষমা করবা, সৎ কাজের আদেশ দিবা, জাহেল মানুষদের থেকে দূরে থাকো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তো এই আদেশ মূলত আল্লাহ রাসূলকে দিয়েছেন ঠিকই, কিন্তু এর মাধ্যমে মূলত মানুষকে আদেশ করা হয়েছে, মানব জাতি। তাহলে এখানে ক্ষমা করে দেওয়া, সৎ কাজের আদেশ, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিশন আমাদের খাইর উম্মাতের, যে আমরা সৎ কাজে আদেশ করব। তো সেই ব্যাপার, এই আয়াতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে, মা আনজালাল্লাহু ইল্লা ফি আখলাকিন নাস, এই আয়াতটা মূলত মানুষের আখলাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা নাযিল করেছে। তাহলে দেখুন, সৎ কাজের আদেশ দেওয়া এটা আখলাকের অংশ, মানুষকে ক্ষমা করে দেওয়া আখলাকের অংশ, জাহেল লোকদের সাথে তর্ক থেকে মুক্ত থাকা এটা আখলাকের অংশ। তাহলে দেখুন এখানে অনেক বড় বড় কাজ আখলাকের অংশ, যেমন আমর বিল মারুফ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে আখলাকের অংশ বলা হচ্ছে। এবার একটা ছোট্ট ব্যাপার বলি, এটা তাবরানীতে এসেছে, ইমাম আলবানী সহিহ বলেছেন হাদিসটাকে। দেখুন যে সালাসুন মিন আখলাকিন নবুওয়াহ, বলা হয়েছে তিনটা জিনিস নবীদের আখলাকের অন্তর্ভুক্ত। এই যে আখলাক জিনিসগুলো দেখেন, একদম খুব ছোট ছোট। তাজিলুল ইফতার, খুব তাড়াতাড়ি ইফতার করা, সাহরি দেরি করে করা, ওয়াদল ওয়াদল ইয়ামিন আলা শিমাল ফিস সালাহ, ডান ডান হাতকে বাম হাতের উপর সালাতের মধ্যে রাখা। দেখুন এখানে সাহারি খাওয়া সুন্নাহ, কিন্তু সাহারি দেরি করে, একটু দেরি করে খাওয়া, ইফতার খুব তাড়াহুড়া করে, অর্থাৎ টাইম হলে সাথে সাথে ইফতার করা, দেরি না করা, এগুলোকে বলা হচ্ছে আখলাক। আবার এখানে আমর বিল মারুফকে বলা হচ্ছে আখলাক। তাহলে আখলাক আহ এর পরিধিটা যদি আমরা তাহলে বলি, একদম ছোট ছোট কাজ থেকে শুরু করে একদম বড় বড় কাজ, সবগুলো আখলাকের অংশ, এবং ইবাদত গুলো আখলাকের অংশ অবশ্যই। ইবাদত গুলো আখলাকের অংশ, কিন্তু ইবাদতের বাইরে অনেক বড় একটা অংশ আছে আখলাকের। এই জন্য আমরা যদি এক কথায় বলি যে আসলে আখলাকটা হচ্ছে
এই সামগ্রিক জীবন, আমার জীবনের সবটাই আমার আখলাকের অংশ। অর্থাৎ আমি যখন একজন মানুষকে বলছি যে সে সচ্চরিত্রবান বা চরিত্রবান, তার কিন্তু সকল কাজের আমি কিন্তু মেজার করে তারপরে এটা বলতেছি। আমি কিন্তু এভিলিয়েট করতেছি, অ্যাসেস করতেছি তার পুরো লাইফ। এই জন্য সামগ্রিক জীবনটাই হচ্ছে আখলাকের অংশ। এই জন্য আমরা সামগ্রিক জীবনে আমরা সৎ হইতে হবে। ব্যক্তি জীবনে সৎ হলে হবে না, পারিবারিক জীবনেও সৎ হইতে হবে, আমার সামাজিক জীবন আমি সৎ হতে হবে, আমাকে আমার পেশাগত জীবন আমাকে সৎ হতে হবে, আমার আখলাক ভালো হইতে হবে। সেটা না হলে আমরা সবাই যেটা করি, আমরা সবাই একটা ভালো সমাজ, আদর্শ সমাজ আমরা প্রত্যাশা করি। কিন্তু ব্যাপার হচ্ছে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে বিনির্মাণে আমরা কতটুকু কাজ করছি, সে প্রশ্ন আমরা নিজেদেরকে করি না। অর্থাৎ আমি চাই যে মানুষ সবাই সৎ হবে, সবাই সত্য কথা বলবে। আমি কতটা সৎ, আমি কতটা সত্য কথা বলতেছি, এই ব্যাপারগুলো আসলে আমরা চিন্তা করি না। এই জন্য যাই এক শর্টকাটে কথা হচ্ছে, আখলাকের পরিধি হচ্ছে সামগ্রিক জীবন। আমাদের পুরো জীবনটাই আমাদের আখলাকের অংশ। এক কথা, পুরো জীবনটাই আখলাকের অংশ। এরপরে আমরা আমাদের আজকের যে আসলে মূল পয়েন্টটা, যে আদর্শ সমাজ এর সাথে আসলে আখলাক, এতক্ষণ আমরা আখলাকের গুরুত্ব, আখলাকের পরিধি বুঝলাম। তো আখলাকের গুরুত্ব যদি বুঝে ফেলি, তাহলে আসলে আমরা এটাও বুঝতে পারবো যে আসলে আদর্শ সমাজ বিনির্মাণে আখলাকের গুরুত্বটা কতটুকু। যত আলোচনা হয়েছে, সব আলোচনার সামারি এটাই, যে আখলাক যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এটা না থাকলে আমার দিন যেভাবে টিকবে না, আমার সমাজও টিকবে না। এখানে আমরা যদি এই এই একটা সমীকরণ যদি একটু খেয়াল করি, একজন মানুষ সৎ ব্যক্তি, মানে তিনি ব্যক্তি হিসেবে যদি সৎ হন, সৎ ব্যক্তি থেকে সৎ পরিবার তৈরি হয়। অর্থাৎ আমি সৎ হলে আমার অধীনস্থ, আমার সন্তান, তাদেরকে আমি সততা শিখাতে পারি। এটা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল জায়গা থেকে সৎ ব্যক্তি, সেখান থেকে পরবর্তী ইউনিট হচ্ছে পরিবার, সৎ পরিবার তৈরি হয়। পরিবার যদি সৎ হয়, তাহলে একটা পরিবার, দুইটা পরিবার, 10টা পরিবার, 50টা পরিবার নিয়ে একটা সমাজ তৈরি হয়। তো তাহলে সৎ সমাজ হবে। মানে সতের জায়গায় যদি আদর্শ খেয়াল করি আর কি, আদর্শ, তাহলে আদর্শ ব্যক্তি, ব্যক্তির আদর্শ হয়, তাহলে তার পরিবার, ব্যক্তি থেকে পরিবার গঠিত হয়, পরিবার থেকে সমাজ গঠিত হয়। এবং সৎ সমাজটা যদি সৎ হয়, আদর্শ হয়, তাহলে রাষ্ট্রটা আমাদের সুশাসিত হবে। কারা শাসন করবে? সমাজের লোকই তো রাষ্ট্র শাসন করবে। সমাজ যদিও রাষ্ট্রের চেয়ে বড়, এই আলোচনায় যাব না, এটা পলিটিক্যাল সায়েন্সের আলোচনা। সমাজ বড় না রাষ্ট্র বড়, এই আলোচনায় যাচ্ছি না, বাট এতটুকু বলি যে রাষ্ট্র পরিচালনা করবে তারাই যারা সমাজের মানুষ। তো সমাজের মানুষগুলো যদি সৎ হয়, তাহলে রাষ্ট্রটা সুশাসিত হবে, অর্থাৎ সৎ মানুষগুলো শাসন করবেন রাষ্ট্রটাকে। এই কারণে এক ধাপে, এক লাফে ধরেন সুশাসিত রাষ্ট্র হবে না। আমরা সবাই সুশাসিত রাষ্ট্র চাই, আমরা সবাই আদর্শ রাষ্ট্র চাই, কিন্তু আদর্শ ব্যক্তি হতে চাই না। তো এই ইন্ডিভিজুয়াল জায়গাটা থেকে আমরা যদি ফার্স্ট যে ইউনিটটা আছে, এখানে যদি আমার লেকিংস থাকে, তাহলে এখানে সেকেন্ডটাতে লেকিংস হবে, এখানে লেকিংস হবে, আর এটাতে তো হবেই, এটা তো কোনোভাবে কল্পনা করা যাবে না। তো এই কারণে আমরা সবাই এটা চাই, সুশাসিত রাষ্ট্র চাই, রাষ্ট্রের জন্য জীবন দিতে চাই, কিন্তু রাষ্ট্রের জন্য ভালো মানুষ হয়ে থাকতে চাই না। ভালো মানুষ হয়ে থাকা এটা কিন্তু কঠিন। আমি আমার সব কাজে ভালো মানুষ হবো, এটা কঠিন। কিন্তু হয়তো আবেগের কারণে অনেক সময় এই আমি মুহূর্তের একটা মুহূর্তের ভালো চিন্তা থেকে, 1 মিনিটের একটা ভালো চিন্তা থেকে আমি জীবনও দিতে পারি রাষ্ট্রের জন্য, ভালো কিছুর জন্য। কিন্তু এটা যেমন গুরুত্বপূর্ণ, ধরেন বেঁচে থাকাটাও গুরুত্বপূর্ণ। আমার একজন উস্তাদ ছিলেন, আল্লাহ জান্নাতবাসী করুন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আপনারা চিনেন অনেকে তাকে। তো উনি বলতেন যে ইসলামের জন্য জীবন দেওয়াটা যেমন গুরুত্ব, ইসলামের জন্য বেঁচে থাকাটাও গুরুত্ব, এবং অনেকাংশে বেঁচে থাকাটা কঠিন। অর্থাৎ আমি ভালো হয়ে বেঁচে থাকবো, আমি ইসলামের জন্য কাজ করব, আমি সমাজের জন্য উপকারী কিছু হয়ে থাকবো, এটা কিন্তু সহজ না, এটা কঠিন।
অনেকাংশে। তো এ কারণে এই ইন্ডিভিজুয়ালের জায়গাটা থেকে যদি আমি 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 যদি পিউরিফাইড না হই, তাহলে আমি যদি ব্যক্তি হিসেবে সৎ না হয়, আমি কিভাবে আসলে রাষ্ট্রটাকে সুশাসিত কল্পনা করতে পারি? কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা করি সেটা। আমরা কল্পনা করি আমার রাষ্ট্রটা আদর্শ হবে, এখানে কোনো দুর্নীতি থাকবে না। আমি কল্পনা করি আমার রাষ্ট্র হবে শান্তির একটা রাষ্ট্র, এখানে কোনো হানাহানি থাকবে না। অথচ আপনার ভাইয়ের সাথে আপনার মামলা চলবে। অর্থাৎ যে ব্যক্তিটা চিন্তা করতেছে রাষ্ট্রে কোনো হানাহানি থাকবে না, তার সাথে দেখা গেছে তার আপন ভাইয়ের মামলা চলতেছে জমি নিয়ে, বিরোধ চলতেছে। তাহলে দেখুন, আমি এই ইন্ডিভিজুয়ালের জায়গায় থাকি যদি আমি আমাকে নিজকে সঠিক করতে না পারি, তাহলে আমি এরকম অনেক ইন্ডিভিজুয়াল, কোটি কোটি ইন্ডিভিজুয়াল নিয়েই তো একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে রাষ্ট্রটা কিভাবে সুশাসিত হবে? এই জন্য রাষ্ট্রটা সুশাসিত হওয়ার জন্য অবশ্যই সৎ, আমাকে ব্যক্তির জায়গা থেকে সৎ হইতে হবে। এবং ব্যক্তির জায়গা থেকে সৎ এর পাশাপাশি পারিবারিক জায়গায় এবং সমাজের জায়গায়, এক কথা হলো আমরা সবাই হচ্ছে সমাজের অংশ, আমরা সবাই পরিবারের অংশ, আমরা সবাই রাষ্ট্রের অংশ। তাহলে আমাদেরকেই ভালো হইতে হবে, এই হলো মূল কথা। আমরা ভালো না হলে রাষ্ট্র ভালো হবে না, আসলে হবে না এটা। হ্যাঁ, এটা ঠিক যে অনেক মানুষ ভালো হওয়ার পরেও কিছু খারাপ মানুষ থাকবে, রাষ্ট্র খারাপ মানুষের অধীনে চলে যেতে পারে। এটা ঠিক, এটা সত্য কথা, এবং এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা। কিন্তু এর মানে এটা নয় যে একজন শাসক খারাপ হলে পুরো রাষ্ট্র এর সব জায়গায় খারাপ হয়ে যায়, কলাপস করে, ব্যাপারটা এরকম না। আমরা বরং দেখেছি যে শাসক খুব খারাপ থাকার পরেও রাষ্ট্রে বিপ্লব হয়েছে, বিপ্লব হয়ে শাসক তাড়িত হয়েছে। হ্যাঁ, শাসকের কি হয়েছে, উচ্ছেদ হয়েছে। হ্যাঁ, তো এটা সম্ভব হয়েছে কারণ ওই ইন্ডিভিজুয়ালের জায়গায় মানুষ সৎ চিন্তা করছে তাই। তো তাহলে এটা ভাবার সুযোগ নাই যে সব ভালো মানুষ হয়ে গেলে আমার যিনি আমার শাসক তিনিও ভালো হয়ে যাবেন, ব্যাপার ওটাও যেরকম না। আবার আমার সৎ না হলে যে রাষ্ট্র ভালো হবে, সেটাও ঠিক না। এই জন্য আমরা দুইটা জায়গার মধ্যে ব্যালেন্স করি। আমরা অনেকে মনে করি ওই আমি ব্যক্তি জীবনে ভালো হয়ে গেলে লাভ কি, আমার যিনি পরিচালনা করছে রাষ্ট্র, যারা পরিচালনা করছে তারা যদি ভালো না হয়, তারা ভালো না হলে ধরেন আমি খারাপ হয়ে লাভ কি? তারাও ভালো না, আমিও ভালো না, তাহলে তো লাভ হলো না। তারা ভালো না, আমি ভালো, আমার পরিবার ভালো। ধরেন একটা জিনিস চিন্তা করেন, রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা নাই। তো যেহেতু রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা নাই, তাহলে আমি জাকাত দিয়ে কি হবে, এই চিন্তা যদি কেউ করে, তাকে নিশ্চয়ই আমরা ভুল বলবো, যে তিনি ভুল চিন্তা করছেন। তো এটা এখানেও সেম, ইবাদতেরটা যদি বুঝে থাকি, তাহলে আখলাকের এই বিষয়গুলো, মুআমালাতের বিষয়গুলো বুঝতে হবে। রাষ্ট্রীয়ভাবে এটা চর্চা নাই, তাই বলে আমি চর্চা করব না? আমি তো রাষ্ট্রের অংশ, আলটিমেটলি আমার কবরে আমি যাব, আমার হিসাব আমারটা আমার দিতে হবে। এই জায়গাটা থেকে আমাকে অবশ্যই ইন্ডিভিজুয়ালের জায়গায় আমাকে সৎ হইতে হবে। ইন্ডিভিজুয়ালের জায়গায় সৎ না হলে, তাহলে কিন্তু সমাজ সৎ হবে না, এবং আমি আশাও করতে পারি না যে এখানে সততা থাকবে। এই জন্য আখলাক এবং সমাজ পারস্পরিক সম্পর্ক, আমরা এটা বলতেছি। একটার সাথে একটা, একটার সাথে একটা কমপ্লিমেন্টারি, এটাকে বলা হয় পরিপূরক, পরিপূরক। হ্যাঁ, সমাজ ভালো থাকবে না আখলাক ভালো না হলে, আবার আখলাক থাকবে না যদি সমাজের মানুষগুলো ভালো না হয়। অর্থাৎ একটা একটার সাথে কিন্তু সম্পর্কিত, সম্পৃক্ত পারস্পরিক ভাবে, একটা একটার জন্য কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি। তাহলে সৎ ব্যক্তি থেকে সৎ পরিবার, সৎ পরিবার সৎ সমাজ, সুশাসিত রাষ্ট্র, এই জিনিসটা, এই সার্কেলটা বা এই যে কি বলা যায়, এই যে সমীকরণটা, এটা আমরা মাথায় রাখবো। তাহলে ইনশাল্লাহ আমাদের রাষ্ট্র সুশাসিত হবে। আবারও বলি, আমরা ব্যক্তিগতভাবে সবাই সৎ হওয়ার পরেও রাষ্ট্রের দায়িত্ব পালনে অসৎ মানুষ চলে আসতে পারেন, এটা ঠিক। কিন্তু সেই জায়গাটা থেকে এটা বলার সুযোগ নাই, যেহেতু তারা ভালো না, রাষ্ট্র যারা চালাচ্ছে তারা ভালো না, তাহলে আমি একা ভালো হয়ে রাষ্ট্র ভালো হয়ে যাবে না, এ কথা ঠিক না। এটা ভুল চিন্তা। আমি একজন একটু মানুষ বেশি ভালো থাকি, তাহলে তো অন্তত সমাজের একটা জায়গায় উপকার বেশি হলো। আমার পরিবার, অর্থাৎ একটা সমাজে যখন দেখতেন যে 20টা পরিবারই খারাপ, সেখানে কি একটা পরিবার ভালো থাকা, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। তো এই জন্য যতটা মিনিমাইজ করা যায়, খারাপকে যতটা মিনিমাইজ করা যায়, সেটাই হচ্ছে মূল কথা। এই জন্য সমাজ ভালো থাকবে না যদি আখলাক ভালো, আপনার ব্যক্তি আখলাক ভালো না হলে আপনার সমাজ ভালো হবে না। এটা হচ্ছে মূল কথা। আপনি বলতে আপনি, আপনি বলতে আমি, আপনি বলতে আপনার ভাই, আপনি বলতে আপনার পরিবার, আমরা সবাই, আমরা সবাই।
আমরা সবাই সমাজের অংশ, সবাই রাষ্ট্রের অংশ। আমি আমার জায়গায় যদি সৎ না হই, তাহলে আমার সমাজের একটা অংশ কি হয়ে গেল, কিন্তু পলিউটেড হয়ে গেল। আচ্ছা, ওকে। তাহলে এরপরে আমরা খুব দ্রুত শেষ করে দিচ্ছি, সময় হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, আমরা পরের স্লাইডে একটু যাই। তার মানে এই ইকুয়েশনটা আমরা খেয়াল করব, ইন্ডিভিজুয়ালের জায়গায় সৎ হতেই হবে আমাকে। ওইটা কোনো আল্লাহর কাছে এই দোহাই দিয়ে লাভ হবে না, বান্দার কাছেও এই দোহাই দিয়ে তাহলে লাভ নাই, যে আমার সমাজের অমুক মানুষ খারাপ, আমার সমাজের 20 জন মানুষ খারাপ, তাই আমি খারাপ। এটা ঠিক না, এটা ঠিক না। এটা ইকুয়েশন কোনোভাবে রাইট ইকুয়েশন না, এটা রং ইকুয়েশন। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, হ্যাঁ, আখলাকি সমাজের কি হয় আসলে। আখলাক না থাকলে যা হচ্ছে আমাদের সমাজে, সেই চিত্রটা, এটা মূলত আমাদের সমাজের চিত্র তুলে ধরেন। দেখেন আমাদের সমাজের চিত্র, আইন নাই, বিচার নাই, সব অকার্যকর, দুর্নীতি, স্বজন প্রীতি। কারা করছে দুর্নীতি? মানুষরাই করছে, ইন্ডিভিজুয়াল করছে। ইন্ডিভিজুয়াল করলে তাহলে ইন্ডিভিজুয়ালকে সৎ হইতেই হবে। স্বজন প্রীতি কে করছে? ইন্ডিভিজুয়াল করছে। হয়তো আমি বড় বড় মুখে বুলি দিচ্ছি, বুলি আওড়াচ্ছি, আমাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, আমি সেখানে স্বজন প্রীতি করবো, তাহলে তাহলে হলো না, সমাজটা তো আসলে তাহলে টিকে থাকলো না। এই জন্য এটা ইন্ডিভিজুয়ালরাই করতেছে। আইন এবং বিচার ব্যবস্থার অকার্যকারিতা দায়ী কারা? ইন্ডিভিজুয়াল, কিছু ইন্ডিভিজুয়াল দায়ী, তাই না? সামাজিক অবিশ্বাস তৈরি হচ্ছে, সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এটা তো এখন আজকাল আমরা দেখতে পাচ্ছি। কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করবো? আমরা ধরেন এই যে সমাজটাতে আছি, আমরা রিসেন্ট ঘটনাগুলো দেখি, খুনি যাকে খুন করবে তার সাথে ঘুরে বেড়াচ্ছে, তার প্রচারণায় অংশগ্রহণ করছে, তার সাথে উঠা বসা করছে, মেলামেশা করছে, মাখামাখি করছে। তাহলে এখন এই বাস্তবতার জায়গাগুলো থেকে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার পাশে আশেপাশে যে মানুষগুলো উঠা বসা করতেছে, ঘুরঘুর করতেছে, এখন তো তাদেরকেও আমাদের সন্দেহ হবে। এই জন্য আসলে সামাজিক অবিশ্বাস গুলো তৈরি হয়, যে সমাজে আখলাক থাকে না। পারিবারিক বন্ধন, এটা তো বললামই। মানবিক মূল্যবোধ, অর্থাৎ এক কথায় আখলাক না থাকলে, আপনার ইন্ডিভিজুয়াল জায়গায়, ইন্ডিভিজুয়ালের পরে পরিবার, পরিবারের পরে সমাজ, আখলাক না থাকলে কিন্তু এই সমাজ ব্যবস্থার এভাবে কি হবে, কলাপস করবে, এভাবে কলাপস করবে। সুতরাং এটা থেকে উত্তরণের, আমাদের যদি ইন্ডিভিজুয়ালের জায়গায় আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের নিজেদের চরিত্র ভালো হইতে হবে, এবং আমার চরিত্র, আমার যতটুকু উইংস আছে, ধরেন আমার পরিবার আমার একটা উইং, আমি যে অফিসের বস সেটা আমার একটা উইং। তা আমার যে উইংস গুলো আছে, আমি তো আর ডক্টর ইউনূসের জায়গায় না, তার যত উইংস আছে আমার সেটা নাই। তো আমার উইংসটা আমার ঠিক করতে হবে। আমার ব্যক্তি, আমি নিজে আমার একটা উইং, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, এটা আমার একটা উইং। আমার ব্যবসা যে পরিচালনা করতেছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান, এটা একটা আমার উইং। তারপরে আমি যদি চাকরি করে থাকি, আমি যেখানে চাকরি করতেছি, আমি যদি টিচার হয়ে থাকি, তাহলে আমার স্টুডেন্টরা, এটা আমার একটা উইং। হ্যাঁ, আমি যদি প্রশাসনে থাকি তাহলে আমার অধীনস্থ যারা, সেটা আমার একটা উইং। তো আমি আমার উইং গুলোতে যদি ঠিকঠাক থাকি, তাহলে অবশ্যই সমাজের জন্য আমি ভালো কিছু করলাম। এবং এটা এনশিওর করতে হবে আমাকে। অমুক খারাপ তমুক খারাপ এটা বললে লাভ নাই। আমার নিজেকে নিজের জায়গা থেকে, এবং আমার যতগুলো উইংস আছে, সকল উইংসে আমাকে অনেস্ট হইতে হবে, আমাকে সৎ হইতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। এবং এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার সামারি। এবং আমাদের যে বর্তমান প্রেক্ষাপট যদি বলি, সমসাময়িক প্রেক্ষাপট, বিশেষ করে বাংলাদেশের বাস্তবতা যদি বলি, সেখানে কি কি করা যায়? আমাদের যেটা বললাম, প্রযুক্তিগত অগ্রগতি ঘটছে, কিন্তু নৈতিক অবক্ষয় এটা নাই। মানে সরি, নৈতিক অবক্ষয় একদম স্পষ্ট আমরা দেখতে পাই। যেটা আমরা ক্লাস 3-4 এর বাচ্চাদের মধ্যে এমন নৈতিক অবক্ষয় দেখতে পাই, যেটা দিয়ে দেখে আসলে আহ আফসোস করা ছাড়া আমরা আসলে আর কিছু করি কিনা। তো সেই জায়গাটা থেকে আমরা কিছু কাজ আমাদের করা দরকার আছে, যেমন শিক্ষা ব্যবস্থায় নৈতিক এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়ানো। এটা যদি আপনার শিক্ষা ব্যবস্থা না থাকে, তাহলে আপনার পারিবারিক শিক্ষা আপনি অন্তর্ভুক্ত করেন। আপনার যে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, সেখানে যদি না থাকে, তাহলে কি করব? হ্যাঁ, সেখানে যুক্ত করার চেষ্টা করতে হবে। কিন্তু আপনি পারিবারিক শিক্ষা, যেটা আপনার নিজের পরিবারের শিক্ষা, যেটা সেখানে আপনি এটা বাড়াবেন, সেখানে নৈতিক এবং ধর্মীয় শিক্ষার গুরুত্বটা বাড়াইতে হবে। আপনার বাচ্চা কাচ্চার মধ্যে, আপনার পরিবারের লোকজনদের মধ্যে আপনি ধর্ম শিক্ষা কতটুকু দিয়েছেন, নৈতিক শিক্ষা কতটুকু দিয়েছেন, আপনি দৈনিক কত কত মিনিট আপনার বাচ্চার সাথে কথা বলেন, আপনার সপ্তাহে আপনার ফ্যামিলিকে আপনি কতটুকু নৈতিক বা মোরাল টিচিং দেওয়ার জন্য কি আয়োজন করেছেন, এই ব্যবস্থাগুলো আমাদের করতে হবে, এবং এই প্রশ্নগুলো আমরা আমাদের নিজেদেরকে করতে হবে। এরপরে যেটা বললাম, যে পরিবারকে নৈতিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান, অর্থাৎ আমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি নৈতিকতা নাও থাকে, আমার পরিবারকে নৈতিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান হিসেবে করে তুলতে হবে আমাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে উল্লেখ করছি যে গণমাধ্যম এটা একটা খুব বড় সড়ো একটা কিন্তু আমাদের জীবনের অংশ হয়ে গেছে, এবং অংশ যেটাকে অস্বীকার করার সুযোগ নাই। এবং বাচ্চারা নষ্ট হচ্ছে এই জায়গাটা থেকে, আমাদের মিডিয়াগুলো থেকে নষ্ট হচ্ছে। তো সেই জায়গায় গণমাধ্যমে মূল্যবোধ ভিত্তিক কন্টেন্ট করতে হবে। এই যে আমাদের শহীদ হাদি ভাই খুব করে বলতেন, তার বেশ কয়েকটা ভিডিও আমি দেখলাম, সেখানে এই ব্যাপারটাতে তিনি খুব জোর দিয়েছেন যে আমরা আসলে মূল্যবোধ ভিত্তিক কন্টেন্ট তৈরি করতে পারছি কিনা। অমুক করছে তমুক করছে, সে ধ্বংস করছে, তার কন্টেন্ট খারাপ, আমি কয়তটা ভালো কন্টেন্ট তৈরি করতে পেরেছি। তো গণমাধ্যমগুলোতে আমাদের অংশগ্রহণ জরুরি হয়ে পড়েছে। তো সেখানে মূল্যবোধ ভিত্তিক কন্টেন্ট প্রচার করাটাও আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আমাদের বাচ্চারা আলটিমেটলি গণমাধ্যম থেকে, মানুষকে মিডিয়া থেকে দূরে রাখার সুযোগ নাই এই টেকনোলজির যুগে। তো সেখানে মিডিয়া দখল করতে হবে, মিডিয়ার এগেনস্টে মিডিয়া তৈরি করতে হবে। এই কাজগুলো আমাদের করা জরুরি। এরপরে সর্বশেষ, রাজনৈতিক সামাজিক নেতৃত্বে নৈতিকতা নিশ্চিত করা জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা নিশ্চিত করা আমি আমার জায়গা থেকে নিশ্চিত করব, আপনি আপনার জায়গা থেকে নিশ্চিত করবেন। রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্বে কারা আসতেছে, হ্যাঁ, তাদের মধ্যে নৈতিকতা আছে কিনা, না থাকলে কাদের মধ্যে নৈতিকতা আছে, নৈতিকতা সম্পন্ন মানুষগুলোকে আমরা রাজনৈতিক সামাজিক নেতৃত্বে যদি আনতে পারি। আপনি দেখলেন আপনার সমাজে ওই মানুষটা ভালো, হ্যাঁ, তাকে একটা দায়িত্ব দেন, সামাজিক আন্দোলনে তাকে আগে আনেন। আপনি দেখলেন যে আপনার রাজনীতিবিদদের মধ্যে ওই মানুষটা ভালো, তাকে আপনি নেতৃত্বের আসনে আনার চেষ্টা করেন। অর্থাৎ এটাকে কোনো পলিটিক্যালি ভাবার কোনো কারণ নাই। এটা হচ্ছে আমার রাষ্ট্রকে ঠিক রাখতে হলে আসলে এটার কোনো কি নাই, বিকল্প নাই। এই জন্য এটাকে পলিটিক্যাল চিন্তা করার সুযোগ নাই। আর যদি চিন্তা করেনও, তাহলে পলিটিক্স এটা ইসলামের বাইরে না, শরিয়ার বাইরে না, আখলাকের বাইরে না। এই পলিউটেড পলিটিক্সটাকে আপনাকে অবশ্য উত্তম আখলাক দিয়ে এটাকে কি করতে হবে, পিউরিফাই করতে হবে, রেকটিফাই করতে হবে। ভালো মানুষগুলো কিন্তু আপনার নেতৃত্ব স্থানে আসতে হবে, না হলে শুধু আফসোস করতে হবে, এছাড়া কিছু করার থাকবে না। এই কারণে, কারণ আপনি একজন ভালো মানুষ, তাহলে আপনি আপনার অফিসের পরিচালনা পর্ষদে আসেন, অথবা আপনার অফিসের যিনি পরিচালনা পর্ষদে যাদেরকে যারা আসতে চাচ্ছে তাদের মধ্যে ভালো মানুষগুলোকে আপনি ফরওয়ার্ড করেন সব জায়গায়, অর্থাৎ আপনার সমাজে ভালো মানুষগুলোকে আপনি ফরওয়ার্ড করেন। এই জন্য মূল কথা হচ্ছে সামাজিক নেতৃত্বে নৈতিকতা নিশ্চিত করা জরুরি, না হলে ওই যে আদর্শ সমাজ বিনির্মাণ হবে না। এবং এই নেতৃত্ব তৈরি হবে আসলে ইন্ডিভিজুয়াল থেকেই। তো এখানেও মূল কথা হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালের জায়গা থেকে ভালো থাকতে হবে, এবং ইন্ডিভিজুয়ালের জায়গায় থেকে ভালো মানুষগুলোকে ভালো জায়গায় সেট করার আমার চেষ্টা করতে হবে। আর ব্যক্তিগত পর্যায়ে তো আমরা বলেছি নিজের আত্মশুদ্ধি, নিয়মিত নৈতিক আত্মমূল্যায়নটা করতে হবে। পারিবারিক পর্যায়ে এটা আমরা খুব গুরুত্ব দিয়েছি, সন্তানদের নৈতিক শিক্ষা ব্যাপারটা। নিজেকে আদর্শ হতে হবে। আপনি মিথ্যা বলতেছেন আপনার ছেলের সামনে, আপনার ছেলে দেখতেছে আপনি ফোনে কথা বলতেছেন, বলতেছেন ভাই আমি তো ঢাকার বাইরে চলে আসছি, তোমার সাথে আজকে দেখা করতে পারবো না। আপনার বাচ্চা দেখতেছে আপনি ঢাকায় আছেন, আপনি বাসায় বসেই কথা বলতেছেন। তাহলে আপনার বাচ্চা আপনার কাছ থেকে কি শিখলো? যে বাসায় বসেও ঢাকার বাইরে থাকা যায়, তো ঢাকায় থেকেও ঢাকার বাইরে থাকা যায়। আপনার বাচ্চা দেখতেছে আপনি আসেন আহ, গুলশান, আপনি বলতেছেন ভাই এই তো আমি তো এই তো যাত্রাবাড়ি চলে আসছি আর 2 মিনিট। তাহলে এই আপনার বাচ্চা পাশেই সিটে বসে আপনাকে অনুসরণ করছে, সে মিথ্যা বলছে, সে মিথ্যা আপনারটা শুনছে, শুনে সে অনুকরণ করবে। সে 10 বছর পরে সেটা রিপ্লাই দিবে। আপনি তাকে জিজ্ঞেস করেন বাবা তুমি কোথায়, আব্বু আমি কোচিং এ আছি, আসলে সে কোচিং এ নাই। এই যে শিখলো কার কাছে? আপনার কাছে। যে কোচিং এ না থেকেও কোচিং এ থাকা যায়, বাসায় থেকেও বাসায় না থাকা যায়, ঢাকায় বাইরে থেকেও ঢাকায় থাকা যায়। এই জিনিসগুলো আমার বাচ্চা আমার থেকে শিখছে কিনা। আপনি পরিবারে স্ল্যাং ইউজ করেন কিনা, আপনি পরিবারে যে স্ল্যাং ইউজ করেন, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে আপনার সন্তানের মধ্যে সেটা ইফেক্ট পড়বে, 100% পড়বে। এটা নিশ্চিত থাকেন। এই জন্য নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে নিজের বাচ্চার কাছে। পারিবারিক পর্যায়ে অবশ্যই আপনাকে আদর্শ হইতে হবে। আপনি আদর্শ না হলে আপনার সন্তান আদর্শবান যদি হয় সেটা মিরাকেল, সেটা হয়তো অন্য কারো ইম্প্যাক্ট ছিল, সেখানে হয়তো অন্য কারো প্রভাবে সে হবে, কিন্তু খুবই রেয়ার এটা। আপনার আচরণ অবশ্যই, ইভেন এটা তো ডাক্তাররা বলে গর্ভকালীন সময়ে মায়ের আচার আচরণ, মায়ের মুভমেন্ট বাচ্চার মধ্যে প্রভাব ফেলে। তো সে এটা তো এখন আর মানে অবাস্তব কিছু না, এটা তো বাস্তব। তাহলে অবশ্যই এটা যদি গর্ভকালীন সময়ে যদি হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চা আপনার পরিবারে বড় হচ্ছে, আপনাকে দেখছে, আপনি কি করছেন, আপনার মা মানে আপনার ওয়াইফ কি করছে সেটা সে দেখছে, তার ভাই বোন কোথায় যাচ্ছে কি দেখছে, টিভিতে কোন চ্যানেল গুলো আপনারা দেখছেন,
সবকিছু তারা ফলো করছে। এই জন্য নিজেকে আদর্শ হতে হবে। সন্তানদের নৈতিক শিক্ষা প্রদান করবেন, এক্ষেত্রে অবশ্যই নিজেকে আদর্শ হতে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, আপনার বাচ্চাকে কোরআন পড়ার জন্য যতই বলেন, এটা ইফেক্ট কম কম হবে। সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে এটা তো আছে, নৈতিক নেতৃত্বের কথা আমরা বলেছি। আইনের সাথে নৈতিকতার সমন্বয়টা করতে হবে। নৈতিকতা বিবর্জিত যে আইন, সে আইন দিয়ে আসলে কোনো কিছু হবে না। এবং সর্বশেষ, সামাজিক দায়বদ্ধতা আমাদের বৃদ্ধি করতে হবে। তো মোটামুটি আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। আদর্শ সমাজ বিনির্মাণে আখলাকের যে জায়গাটা, প্রথমে আমরা যদি আবার এই আগের এই একটা ইকুয়েশনে চলে যাই, সামারি যদি করি, তাহলে সামারিটা এরকম হতে পারে। এই যে এটা, যে সৎ ব্যক্তি, সৎ পরিবার, সৎ সমাজ, সুশাসিত রাষ্ট্র। অর্থাৎ আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার, আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র। এই সার্কেলটা কোনোভাবে আসলে ইগনোর করার সুযোগ নেই, ডিনাই করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ বুঝার তৌফিক দান করুক। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যেন আদর্শ তৈরি প্রতিষ্ঠা করতে পারি। আমাদের সমাজ যেন একটা আদর্শ সমাজ হয়, সেজন্য আমার নিজেকে আদর্শবান হতে হবে, আমার পরিবারকে আদর্শবান করতে হবে। তবে আমার রাষ্ট্র ইনশাল্লাহ আদর্শবান হবে। এবং রাষ্ট্রকে আদর্শবান করার জন্য, একটা আদর্শ রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য আমাকে চেষ্টা করতে হবে যে যার জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।